আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সকল মানুষের মেনে নিতে হবে। কোন মানুষ অস্বীকার করতে পারবে না, কোন মানুষ স্বীকার করতে পারবে না, কোন মানুষ এরা ভুল ত্রুটি করতে পারবে না। মেনে না নেওয়ার কোন কায়দা নাই, মেনে না নেওয়ার কোন সিস্টেম নাই, মেনে না নেওয়ার কোন উপায় নাই, মেনে নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই বিধান দিয়েছেন এই বিধান আমার আপনার অবশ্যই পালন করতে হবে। আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াতে যদি কষ্ট করে, দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করাইয়ে যদি আমি দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আমার দুনিয়াটাও কামিয়াবি এবং আমার আখিরাতের জিন্দেগিও কামিয়াবি। আর যদি আমার দুনিয়ার মধ্যে আরাম আয়েশে আমার মন চাই জিন্দেগি আমি দুনিয়ার মধ্যে চলতে থাকি, আমার মন চাই জিন্দেগি আমি দুনিয়ার মধ্যে কাজকর্ম করতে থাকি, আল্লাহর গোলামি করলাম না, রাসূলের সুন্নাত মোতাবেক চললাম না, আযান হয় মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে মুয়াজ্জিন সাহেব বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এরপরেও আযান শুনে আমরা এতই বোকা, আমরা এতই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গাফেল যে আযান শোনার পরেও, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার পরেও, আমরা শোনার পরেও আমরা মসজিদে যাই না। আমরা যে কাজে ব্যস্ত ছিলাম ওই কাজ আমরা ছাড়তে রাজি নয়, ওই কাজেই আমরা ব্যস্ততার সময় নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে থাকি। দুস্থ ভাই বুজুর্গ, এই আমার আপনার জিন্দেগি এইটা নয়। আমার আপনার জিন্দেগি এইভাবে চললে হবে না। আমার আপনার জিন্দেগি একেবারে চেঞ্জ করতে হবে। আমার আপনার জিন্দেগি এরকম ভাবে করতে হবে যেন একজন মানুষ দেখে বুঝতে পারে যে এই লোকটা জান্নাতি, এই লোকটা দুনিয়াবি কোনো চিন্তা